বাসন্তী রোডে যে দুর্ঘটনা ঘটলো সেই দুর্ঘটনাকে ঘিরে হাজারো প্রশ্ন, একাধিক প্রশ্ন রহস্য দানা বাঁধছে। শাহজাহানের সন্দেশখালী, আর সেখানে কি সাজানো দুর্ঘটনা? এই প্রশ্ন উঠছে বারবার করে। প্রশ্ন উঠছে কারণ শাহজাহান মামলার সাক্ষীকে খুনের চেষ্টার অভিযোগ, ভোলা ঘোষকে খুনের চেষ্টার অভিযোগেই চাঞ্চল্য। শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষ, তার গাড়িতে ধাক্কা লাগে, আর গাড়িতে লরির ধাক্কায় ভোলা ঘোষ তো প্রাণে বেঁচে যান, কিন্তু তার ছেলের মৃত্যু হয়, চালকের মৃত্যু হয়। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ঠিক সেই সময় কিভাবে দুর্ঘটনা ঘটেছিল। গাড়ির সঙ্গে ট্রাকের একেবারে মুখোমুখি ধাক্কা, আর তারপর গাড়ি পড়ে যায় ভেরিতে, আর তারপর সেই ট্রাকও ভেরিতে পড়ে যায়। যে ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি, সেই সময় আসলে ঠিক কি ঘটেছিল যা জানা গেছে ভোলা ঘোষ তার বক্তব্য আমরা আপনাদের দেখিয়েছি, কিন্তু এই রকমই একটা পরিস্থিতি নাকি সেই সময় তৈরি হয়েছিল বলেই অভিযোগ। আর সেখানে কি অভিযোগ উঠে আসছে শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। আর প্রশ্ন উঠছে শাহজাহানের সন্দেশখালীতে কি তাহলে সাজানো দুর্ঘটনা? সাক্ষীকে খুনের চেষ্টায় সাজানো দুর্ঘটনা বলেই অভিযোগ। একেবারে জেলে বসেই ষড়যন্ত্রের অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। আর এই দুর্ঘটনার পর থানায় জানানো এবং তারপর ভোলা ঘোষ তিনি কি বললেন শোনাবো। আপনি নিজে চোখে দেখেছেন আলিমকে? কালো ছবিটার পরা ছিল, হাফ এইটুকু পর্যন্ত বলছি। যখন সাইডি গাড়িটা কে চালাচ্ছিল? আলিমে। আমি তো চিনি, আমি খুব ভালো চিনি। অনেকদিন থেকে পরিকল্পনা চলছে আমাকে সরিয়ে দেবেন, কারণ আমি বড় সাহেবের কিছু কেজের আমাকে সিবিআইডি ঘন ঘন ডাক্তার কিছু সাক্ষী মেনেছে, যার জন্য অনেক থেকে আগের থেকে পরিকল্পনা যেভাবে ওকে সরিয়ে দিতে হবে। আমি ওনার সঙ্গে ব্যবসায়ী পার্টনার ছিলাম। আমাকে ঠকিয়ে যখন এখান থেকে 2020 সালে একবার পরিকল্পনা করলো, তখন বাড়ি থেকে চলে গেলাম। তারপরে বাড়িতে আসলাম, প্রশাসনের দৌলতে বেরোতে পারছে না, একেবারে দিন যাচ্ছে। এবার বিভিন্ন পরিকল্পনা যে বলে আমি আরো কিছু ক্ষতি করতে চলেছি, তাই ওকে সরিয়ে দিলে আমার ঠিক থাকবে। যে আমার যেন ভালো লাগছে, আমি বাড়িতে বেরোতাম না। সবাই টুকটাক একটু যে আমি চাপে বিভিন্ন লোক দিয়ে বিভিন্ন আপদ খবর পাঠাতো, ওনাকে সতর্ক করতে বলুন। যে আলিম আপনার ছেলেকে ঘিরে নিল, তার নামে কি কথা বল, তার বিরুদ্ধে কি অভিযোগ পড়ে? নিশ্চয় নিশ্চয়। যে দুর্ঘটনা ন্যাজাটের ঠিক রাস্তার উপরে বাসন্তী যাওয়ার যে রাস্তা, সেই ন্যাজাটের রাস্তার উপরে কিন্তু দুর্ঘটনা ঘটে। যখন এই ঘাতক লরিটি একেবারে মালঞ্চর দিক থেকে সন্দেশখালীর দিকে আসছিল, ঠিক সেই সময়ে অন্য গাড়ি, অর্থাৎ যে গাড়িতে ভোলা ঘোষ ছিল, যে একেবারে শেখ শাহজাহান মামলার যে অন্যতম সাক্ষী, তিনি যখন বসিরহাট আদালত দিকে যাচ্ছিল, সেই সময় কিন্তু এই জায়গায় দুর্ঘটনা ঘটে। গোটা জায়গাটি দেখানোর চেষ্টা করে পুলিশের পক্ষ কিন্তু এইভাবে ঘিরে রাখা হচ্ছে, তার কারণ ফরেন্সিক এক্সপার্টরা আসবে, তার নমুনা সংগ্রহ করবে, যারা গাড়ির টেকনিক্যাল এক্সপার্ট আছে তারা আসবে, নমুনা সংগ্রহ করবে, নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ জানার জন্য। দেখো যে গাড়িটা ছবি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ভোলা ঘোষের যে গাড়ি, সেই গাড়িটি কিন্তু একেবারে সন্দেশখালীর দিক থেকে একেবারে বসিরহাটের দিকে যাচ্ছিল। যেদিকে গাড়ির মুখ রয়েছে সেদিকে বাঁদিক দেখলে লক্ষ্য করা যাবে সেই গাড়িটা বসিরহাটের দিকে মুখ ছিল, কোর্টের দিকে যাচ্ছিল। এবং এই যে গাড়িটি যখন কোর্টের দিকে যাচ্ছিল, লরিটির ছবি যদি দেখাই, সেই ঘাতক লরিটি কিন্তু একেবারে সন্দেশখালীর দিকে যাচ্ছিল মালঞ্চ থেকে, অর্থাৎ যেদিকে গাড়ির অভিমুখ রয়েছে তার উল্টো দিক থেকে মালঞ্চর দিকে যাচ্ছিল। এবং সেখানে কিন্তু দুর্ঘটনা যখন ঘটে, তারা কিন্তু প্রত্যক্ষ তারা জানাচ্ছে, তারা কিন্তু সেখানে উদ্ধারের কাজে আসে, উদ্ধার করে পরবর্তীতে হাসপাতালে পাঠায়। এবং এই যে ঘটনা, সেই ঘটনা নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ, সেখানে কিন্তু বেশ কিছু তথ্য পুলিশের কাছে উঠে আসছে। তার কারণ এই যে তুমি গোটা যে রাস্তা পুলিশে ঘিরে রেখে জায়গা, গোটা রাস্তার যে ছবি যদি আমি দেখানোর চেষ্টা করবো, কোথাও কিন্তু যে চাকায় ব্রেক কষলে যে দাগ থাকে, সেই দাগ কিন্তু একেবারে নেই। অর্থাৎ বাঁচানোর যে কোনোভাবে চেষ্টা, বা গাড়ি দুর্ঘটনা যখন ঘটে কোনো ড্রাইভার ব্রেক কষে, সেরকম যে একেবারে চেষ্টা করা হয়নি, এখানে কিন্তু পুলিশ এক প্রকার স্পষ্ট হচ্ছে। সেই কারণেই জায়গাটা ইতিমধ্যে ঘিরে রাখা হয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির যে চালক, লরির চালক, ইতিমধ্যে সেই চালক কিন্তু পলাতক, তার খোঁজ করা হচ্ছে। তিনি এখান থেকে যখন দুর্ঘটনা ঘটে পরবর্তী ক্ষেত্রে পালিয়ে যায়, এমনটা বলা হচ্ছে। আর আদালতে যাওয়ার পথে দুর্ঘটনা, গাড়িতে লরির ধাক্কা। শাহজাহান মামলায় অন্যতম সাক্ষী ভোলা, গাড়ির সামনের সিটে বসেছিলেন তিনি। ঘাতক ট্রাকের চালককে চিনে ফেলেন ভোলা, একেবারে এক্সক্লুসিভ ভোলা ঘোষ, নিউজ 18 বাংলায়। বসিরহাট কোর্টে যাচ্ছিলাম, কেজের একটা ট্রেল ছিল,
কিন্তু ওই যখনই লরিটা বয়ারমারি ঘোষপাড়া করে আমাদেরকে আসছে তখন ছোলো ছিল, আমার গাড়ি ছোলো ছিল। মোটামুটি গাড়িটা চেয়েছিল যে পুরোটাই তলায় নেবে, হয়তো ঈশ্বর আমাকে বাঁচিয়ে ছেলেটাকে ড্রাইভারকে কেড়ে নিয়েছে। যে গাড়ির ড্রাইভার লরিতে ছিল আপনি তাকে চেনেন? ভালো চিনি, আমি তো অসুস্থ হইনি, আমি জ্ঞান হারাইনি। এই যে সাপোর্ট বেলুন আমাকে বাঁচিয়ে রেখেছে। গাড়ির কোন জায়গায় বসেছিলেন? এই এই সামনে ছিল ড্রাইভারের পাশে। তারপরে লরিটা যখন এসে মারলো তখন এটা এসে আমার বুকে লাগলো, লেগে ফেটে গেল এয়ারব্যাগটা। ঘাড় ঘুরে দেখি ড্রাইভারও ওই ছেলে ওধারে পড়ে আছে। ছেলে কোন দিকে ছিল? ছেলে ওই ধারে ছিল, ও বাড়ি খেয়ে এধারে চলে এসছে। আর গাড়িটা জলে, আমি যে গাড়িটা পাল্টে গেলে শেষ হবে, আমার এই পাটা এখান থেকে বার করে কোনো রকম উঠে বাইরে গেছি। তারপর লোকজন আসলো। যে লরিটা আহত মানে অ্যাক্সিডেন্ট করলো সেই ড্রাইভারের নাম কি আপনি তাকে চেনেন বলছেন? ড্রাইভার তো অনেকে চালায়, কিন্তু এটা আলিমুল্লাহকে আমি শিওর দেখেছি। এটা কি মনে হয়, ঘটনাটা কি দুর্ঘটনা? আমাকে মারতে এসেছিল, হ্যাঁ? আমাকে মার্ডার করতে এসেছিল। কেন এসেছিল? ও অনেক সমস্যা আছে, ব্যবসায়ী বা বিভিন্ন কিছু। হ্যাঁ, এটা কি শাহজাহান ঘনিষ্ঠ? একদম শাহজাহানের সাক্ষীতে মূল সাক্ষী মামলায় হওয়ার জন্যই কি আক্রমণ মনে হয়? হতে পারে। শাহজাহান শেখের যে ওই যে ঘটনা ছিল না, সিবিআই মামলায় হেনা তেনা, ইডিকে মারধর, ওর যে কার্যকলাপ, ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় সম্পূর্ণ ইচ্ছা এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। সন্দেশখালীর এক সময়ের বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখন জেলে। তার বিরুদ্ধে চলা একাধিক মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে বুধবার ধাক্কা মারে ট্রাক। তাতে মৃত্যু হয়েছে ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। যখন আসছে আমি তো চলে গেছি। আমি আলিম আমার কাছের ছেলে, আমাকে চিনতে পারছি। পুরো খুনের পরিকল্পনা, একদম পুরো আমার বংশ শেষ করার জন্য পরিকল্পনা। এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল। সামনে সিটে বসেছিল, সামনে আর ছেলে পিছনে পিছনে সিটে বসেছিল। এটা কি শাহজাহান ঘনিষ্ঠ? একদম শাহজাহানের সাক্ষীতে মূল সাক্ষী মামলায় হওয়ার জন্যই কি আক্রমণ মনে হয়? হতে পারে। বুধবার সকাল 9:30 সন্দেশখালীর বাড়ি থেকে বসিরহাট আদালতে যাচ্ছিলেন শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। ভোলানাথ ঘোষ পেশায় ব্যবসায়ী, গাড়ি চালাচ্ছিলেন শাহানুর মোল্লা। ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন ভোলানাথ ঘোষ, পিছনে ভোলানাথের ছেলে সত্যজিৎ। ভোলানাথের দাবি, গাড়িটি যখন সরবেরিয়া থেকে মালঞ্চর দিকে যাচ্ছিল তখনই ট্রাকের ধাক্কা। উল্টো দিক থেকে আসা ট্রাক ধাক্কা মারে গাড়িতে। পাশের নয়নজুলিতে ছিটকে পড়ে গাড়িটি, জলাশয়ে পড়ে যায় ট্রাকটিও। ঘটনাস্থলে মৃত্যু হয় ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। ট্রাক চালক পালিয়ে যান বলে দাবি। যখন আসছে আমি তো চলে গেছি। আমি আলিম আমার কাছের ছেলে, আমাকে চিনতে পারছি। পুরো খুনের পরিকল্পনা, একদম পুরো আমার বংশ শেষ করার জন্য পরিকল্পনা। এখান থেকে বেলুনটা পেটে এখানে লাগিল। সামনে সিটে বসেছিল, সামনে আর ছেলে পিছনে সিটে বসেছিল। তালতলা মোড় বলে একটা জায়গা আছে, ওখানটা ক্রস করার পরে ওখান থেকে গাড়িটা খুব বেপরোয়া চালায়। যারা বাইক চালিয়ে পিছনে আসছিল আমাকে বললো, আমি যখন স্পটে গেলাম বললো আমরা বাইক সাইড চাচ্ছিলাম, বাইক কেউ সাইড দেয়নি। ভোলানাথ ঘোষ শেখ শাহজাহানের এক সময়ের সাকরেদ, শাহজাহানের নানা কর্মকাণ্ডের অন্যতম বড় সাক্ষী। তার গাড়িতেই এদিন ট্রাকের ধাক্কা। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, ওই লরিটা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করে সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওখানে একটাই রাজ চলে, শাহজাহান শেখ। নিউজ 18 বাংলা। একাধিক প্রশ্ন উঠছে, একাধিক অভিযোগ। জেলে বসেই সাক্ষীকে খুনের ষড়যন্ত্র। শাহজাহান ঘনিষ্ঠ মুসলিম শেখ ও সবিতা রায়ের বিরুদ্ধে সরব ভোলা ঘোষের বড় ছেলে, আগেও খুনের হুমকি দেওয়ার অভিযোগ। আজকে বসিরহাট কোর্টে আসার কথা ছিল। শাহজাহান শেখের যে ওই যে ঘটনা ছিল না, সিবিআই মামলায় হেনা তেনা, ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহজাহান শেখেরই কথায়
এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় এই দুজন চক্রান্ত করে আলিম বলে, যেটা আমি এখন থেকে খবর নিলাম, ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালি ছিল। ওই লরিটা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ, ও জেলে বন্দি, ওর কারসাজি এটাই। অভিযোগ অস্বীকার সবিতা ও মুসলিমে। ওরা যেটা বলছে সম্পূর্ণ তো ভিত্তিহীন। আমি একটা মহিলা, আমি কি করে গাড়ি অ্যাক্সিডেন্ট, একটা মর্মান্তিক ঘটনাটা বেদনাদায়ক। আমি দুবার গেছিলাম তার বাড়িতে, আমি আজকে অফিসেও যাইনি এটার জন্য। সত্যিকার খুব খারাপ লাগছে এটা শুনে। কিন্তু যেটা বলছে, অভিযোগ করছে, এটা পুরো ভিত্তিহীন। আমি এর বিরুদ্ধে কোনো কিছু বলবো না। ওরা তদন্ত আছে, পুলিশ প্রশাসন আছে, সবাই আছে, তদন্ত করুক, তদন্ত যদি হয়। এটা ওরা পরিকল্পনা, ওরা এইসব কি সব বলছে আমি কিছু বুঝতে পারছি। এটা মিথ্যে কথা, একদম মিথ্যে কথা, একদম সম্পূর্ণ মিথ্যে কথা। আর ওসব কাজ করার লোক আমরা না। সন্দেশখালীতে সাজানো দুর্ঘটনার অভিযোগ। আবারও সন্দেশখালীতে সরগরম রাজ্য রাজনীতি। ও শাহজাহান করিস, শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে। জীবন সাহা জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে 50,000 টাকা দিয়ে যান, আমি তো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি টাকা ট্রান্সফার। এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে, স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে। তারপরে অনেকদিন জেলে হলে, মনটা খারাপ হলে ওদের পিজি রুটবান ওয়ার্ডে রাখা হয়। পিজি রুটবান ওয়ার্ডেও যদি মন খারাপ হয়ে যায় তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিং হোমে, হসপিটালে নিয়ে যায়, যেমন পার্থকে নিয়ে গেছিল। ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে। দে আর নোটোরিয়াস ক্রিমিনাল। শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যায়। ওনার SSKM এর চিকিৎসাটাও খুব রিস্কি, সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। দুর্ভাগ্যজনক একটা দুর্ঘটনা। সঙ্গে সঙ্গে দায়িত্বজ্ঞানহীন ভাবে যদি এই ধরনের কেউ কোনো অভিযোগ করে, যে কেউ রাজনৈতিক ফায়দার জন্য অভিযোগ করতে পারে। পুলিশ তদন্ত করছে, কারুর কাছে যদি কোনো তথ্য প্রমাণ কিছু থাকে তদন্তকারীদের সাহায্য করুন। হাতরাসের ঘটনা কেন, তদন্ত কেন উত্তরপ্রদেশে ছিল? তাহলে বিজেপি শাসিত রাজ্যে যখন অপকীর্তি ঘটে, বিজেপি শাসিত রাজ্যে যখন কোনো একের পর এক রহস্যময় কাণ্ড ঘটে, খুন ঘটে, ধর্ষণ ঘটে, ধর্ষিতার পরিবারের উপর আক্রমণ হয়, তো তখন সেগুলো বাইরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে না।